আল্লাহ তাআলা বলেন আজকের দিনে বিসমিল্লাহির রহমানির রহিম, মুসা নবী নাজাত পেয়েছিলেন, শুনলেন। ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কট্টরপন্থী ছিল ফিরআউন, যার লাশটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন। তো সেই ফিরআউন কে করেছিল? অদৃশ্য কথা আপনাদের শুনিয়ে রাখে। আল্লাহ তাআলা বললেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 49, ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। যখন তোমাদেরকে নাজাত দিয়েছিলাম ফিরআউনের হাত থেকে, তারা কষ্ট দিয়েছিল, জ্বালাতন করেছিল, নির্যাতন করেছিল মুসা তোমার এবং তোমার উম্মতের উপর। ইয়াযাব্বিহুনা আবনাকুম, যারা শিশুদেরকে জবাই করেছিল, শিশুদেরকে হত্যা করেছিল। ওয়াস্তাহিউনা নিসাকুম, সন্তানদেরকে হত্যা করেছিল, সন্ততিদেরকে ছেড়ে দিয়েছিল। বেটা ছেলেগুলিকে হত্যা করেছিল, বেটি ছেলেগুলিকে ছেড়ে দিয়েছিল। ছেলেগুলিকে হত্যা করেছিল, মেয়েগুলিকে ছেড়ে দিয়েছিল। কম বেশি একেবারে মতান্তরে 90,000 শিশুকে জবাই করেছিল ফিরআউন। তো আল্লাহ তাআলা কোন রকম কৌশলে মুসা নবীকে বাঁচিয়ে ফিরআউনের ঘরে লালন পালন করিয়ে এগেনস্টে নবী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওয়াস্তাহিউনা নিসাকুম ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা আল্লাহর তরফ থেকে একটা শাস্তি তোমাদের জন্য। তো এই যে ফিরআউন 90,000 শিশু হত্যা করেছিল নিজের সিংহাসনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য। তো ফিরআউনের সঙ্গে মুসা নবীর একটা ঠোকাঠুকি চলতো। ঠোকাঠুকি কিসের? ইমানের আর বাতিলের, কাফেরের আর মুমিনের ঠোকাঠুকি। এমনকি সর্বশেষ একটা বর্ধন আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দিয়েছিল ফিরআউন। কি করেছিল? জাদুকরের মাধ্যমে, যে এইবার আর কোনো নিস্তার নাবুদ নেই, মুসাকে আমার সমর্থনে আসতেই হবে। সে দাবি করেছিল ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি, সবাই বলে রব রব রব, সবাই বলে প্রভু প্রভু, আল্লাহ আল্লাহ, কিন্তু আমি হচ্ছে সব থেকে বড় আল্লাহ, এই দাবি করে জাদুকরদের নিয়ে এসে নিজের আসনে, নিজের আস্তানায় বসিয়ে জাদুর মাধ্যমে মুসাকে হারিয়ে দেব। কিন্তু মুসার হাতে একটা ছিল আল্লাহর মুজিজা, হিয়া আসা। আসা মানে হচ্ছে লাঠি। আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন মুসা ওটাকে, আল্লাহ এটা লাঠি, এটা কি করো? ছাগলকে পাতা পেরে খাওয়ায়, সময় কারণে টেক দিই। আল্লাহ বললেন ওই টেক দাও, ছাগল পেরে পাতা খাওয়াও, ঠিক আছে, এইটার মাধ্যমেই তোমার ভবিষ্যতে ওই ফিরআউনের হাত থেকে নাজাতের রাস্তাটা বের করে দেব, তবে মনোবল শক্ত রাখো। তো মুসা আলাইহিস সালাম লাঠি কাছে রেখেছিলেন, জাদুকরেরা সাপ, বড় বড় সাপ সাজিয়ে দিল। আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ কি করব? আল্লাহ বললেন সাপ, লাঠি ছাড়ো, সাপ হবে, তাদেরকে খেয়ে নেবে। দেখো মুসা নবী ছাড়লেন, সাপ খেয়ে নিল। জাদুকরেরা দেখলো সত্যি সত্যি ইমানদার লোক, খাঁটি লোক। সূরা 26 নম্বর সূরা আয়াত নম্বর 47, 48, 49, 3টে আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন ফাউলকিয়াস সাহরা সাজিদিন। যখন সবাই দেখে নিল মুসা নবী সত্য ইমানদার, তার মুজিজার লাঠি সমস্ত সাপকে খেয়ে ফেলল। সেই জাদুকরেরা যারা ফিরআউনের ডাকে এসেছিল, ফিরআউনের ডাকে এসে মুসাকে হারাতে চেয়েছিল, ঈমানকে মিটিয়ে দিতে চেয়েছিল, তাদের যখন পরাজয় ঘটে গেল, তখন সকল জাদুকরেরা কি করলো? সাজিদিন, সিজদায় পড়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, চুপ থাকেনি। ক্বালু আমান্না বিরাব্বি আলামিন, সঙ্গে সঙ্গে ফিরআউনের সামনে ঘোষণা দিয়ে দিল, যার শিল তার নোরা ভাঙলো তার দাঁতের গোড়া। কথাটা, শিলটা যার, নোরাটাও তার, আর তারই দাঁতের গোড়া ভাঙলো তার শিল নোরা দিয়েই। তাই সেই ফিরআউনের সামনে সকলেই স্বীকার করে দিল, আমান্না, আমরা ঈমান নিয়ে চলে এসেছি, বিশ্বাস স্থাপন করেছি রব্বিল আলামিন, যে সারা বিশ্বের রব, মালিক। এটা যদি বুঝতে অসুবিধা হয়, আরো দুটি জিনিস উল্লেখ করলেন, রব্বে মুসা ওয়া হারুন। মুসার রব, এই যে মুসার সঙ্গে পাঙ্গা লড়ছে ফিরআউন, মুসার রব এবং হারুনের রবের সঙ্গে
আমরা ঈমান আনলাম। এইবার কি ফিরআউন বলল, আচ্ছা তোমাদেরকে বড় জাদুকরি গ্রাস করে নিয়েছে, তাহলে আর উপায় নেই, আমাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। 1 নম্বর, তোমাদের জাদুকরেরা শোনো, একটা হাত আর একটা পা কোনাকুনিভাবে, করসভাবে, বেঁকাবেঁকিভাবে, যার ডান হাতটা কেটে নেব তার বাম পাটা কেটে নেব, যার বাম হাতটা কেটে নেব ডান পাটা কেটে নেব, করসভাবে একটা হাত একটা পা কেটে নেব। তারপর শুলিতে চড়াবো। শুলিতে চড়াবো মানে এখন ফাঁসি, ওই শাস্তিটা চলে গেছে, উঠে গেছে। একটা ত্রিশূলের মতো রড, ডগটা ছুচালো রেখে দেওয়া হতো, একটা রড, শক্ত রড, তো সেইখানে বসিয়ে দেওয়া হতো। একেবারে কোমরের কাছ থেকে, পায়খানার দ্বার থেকে নিয়ে একেবারে গলা ফুঁড়ে মাথা ফুঁড়ে বের হয়ে যেত, কলিজা সহ, আতুরি সহ নিয়ে। কলিজাতে যদি একটা সরিষার দানার যদি চোকাটা হালকা এরকম হালকাভাবে টাচ হয়ে যায় না, মানুষ কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে। তো সেই কলিজা ফুঁড়ে শুলি বের হয়ে যেত, মানে মৃত্যুবরণ, মৃত্যুদণ্ডটা। তো ফিরআউন বলল তাই করব, সিদ্ধান্ত নিয়ে নিল মূসাকে আর মূসার ঈমানদার লোকদের তাড়াতে হবে। আল্লাহ কাছে মূসা বললেন, আল্লাহ গো, কি করব, আমি তো একটা লোক মেরেছিলাম এক চোরের আগের অবস্থায়, আমাকে তো মেরেই ফেলবে, আর এই জাদুকরেরা আমার সাথে ঈমান নিয়ে চলে আসলো তোমার ওপরে, তো অবশ্যই ফিরআউন মেরেই ফেলবে। আল্লাহ বললেন, থামো থামো, তোমার হাতে আছে লাঠি, চিন্তা নেই। তারা করতে লাগলো। সামনে সমুদ্র, মূসা আলাইহিস সালাম আল্লাহর শরণাপন্ন হলেন, সেই লাঠির দিকে ইশারা এলো, লাঠি পানিতে মারলেন আল্লাহর ইশারায়, রাস্তা হয়ে গেল, মূসা নবী সহ ঈমানদার লোকেরা পেরিয়ে গেল। ফিরআউন নেমে গেল। মূসা যদি পেরোতে পারে, ফিরআউন কেন পারবে না? মূসা যদিও পারে, চলে যেতে পারে, ফিরআউন কেন যেতে পারবে না? এই মূসা, তোমাকে আমার ঘরে লালন পালন করে তুমি যদি বাঁচতে পারো সমুদ্র পার হয়ে, তাহলে সব থেকে বড় বাদশাটা কেন পার হতে পারবে না? নেমে পড়ল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মধ্যস্থলে যাওয়ার পর পানি আগের মতো হয়ে গেল। ফিরআউন যদি জানতো তাইলে হাই কোয়ালিটি সাঁতার শিখে রাখতো, কিন্তু সেই মোমেন্টে সাঁতার শিখেও কোনো লাভ নেই, হাবুডুবু খাচ্ছে। অবশেষে বলেছিল নাকি আমি ঈমান আনছি, কিন্তু এ কথা পরিষ্কারভাবে সবাই শুনতে পায়নি এবং আল্লাহ গ্রহণ করেননি। কাফের অবস্থায় তার সেই নীল নদে মৃত্যুবরণ হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। কোন দিনে? লাঠি পিটাবেন, ঢোল বাজাবেন, আনন্দ যদি করতেই হয়, ফিরআউনের আজকের দিনে শেষ নিঃশ্বাস মুহররমের দিনে, আর মূসা আলাইহিস সালামের আজকের দিনে বিজয় লাভ, অর্থাৎ মোট কথা ব্যক্তিগতভাবে এটা আমরা নজর দিয়ে খেয়াল করে দেখি, কিন্তু আসল কারণ ঈমানদারদের জয়, ঈমানের জয়, আর কাফেরের পরাজয় আজকের দিনে। এই ইতিহাস যদি আজও মানুষ জানতো, অসংখ্য মানুষ ক্যালেন্ডারে লাল ছুটি যে আজকের দিনে দেওয়া আছে, অসংখ্য মানুষ তারা জানে মুহররমের দিন ঢোল পেটায়, লাঠি খেলায়, তাজিয়া করে, এমুক করে তেমুক করে, তাই কোনো কাজে আসে না। যদি জানতো ঈমানদারদের জয় হয়েছিল, হকের জয় হয়েছিল, আজকের দিনে কাফেরদের, বাতিলদের, পথভ্রষ্টদের পরাজয় হয়েছিল, তারাও একটু হেদায়েত পেত। তাই আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। যখন দরিয়াকে আমি চিরে দিয়েছিলাম, দরিয়াকে আমি ফেরে দিয়েছিলাম, তোমরা পার হয়ে চলে গিয়েছিলে এবং ফিরআউনকে সেই জায়গায় ডুবিয়ে রেখেছিলাম, ডুবিয়ে মেরেছিলাম, সেই জায়গায় ডুবিয়ে মেরেছিলাম। সবাই তোমরা স্বচক্ষে দেখেছিলে। তো আজকের দিনে শুধু একটা মূসা নবীর ইঙ্গিতে অহরহ ঘটনা আছে যে আল্লাহ তাআলা ঈমানদারদের জয় করেছিলেন, কাফেরদের পরাজয় করেছিলেন। অনেকে বলবেন এটা তো আগেকার মুহররম, আর এখনকার নকলি মুহররম, হাসান হোসেনের মুহররম। ওই আসছে হালিম চাচা দৌড়ের নিশানা, মাতম হায় হোসেন না।
আর মুহররমের চাঁদ তুমি দেখা দিলে না, মা তুম হায় হাসে না। কেন 10ম তারিখে মুহররম হয় এ কথা বলছো? 9 দিন টাইম পাওনি চাঁদ দেখতে? চোখে চশমা লাগাওনি? দেখো নি চাঁদটা? মাগরিবের পর থেকে নিয়ে 9 দিন একটু বসে পশ্চিম আকাশে তাকালেই তো চাঁদ দেখা যেত। মানুষকে পেতে মজানোর জন্য মুহররমের চাঁদ তুমি দেখা দিলে না, মা তুম হায় হোসেন। এই আবার কি কথা? কথাটার কোনো মানে আছে? যাই হোক, তো এই যে বিকৃতি করে মুহররমের নামে অপসংস্কার করে, তারা বলে 340 বছর পর, মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণের 340 বছর পর এই ঢোল পেটে মুহররম, তাজিয়া মুহররম, লাঠিকালা মুহররম, রং তামাশার মুহররম, হোলির মুহররম চলে এলো। তো তারা বসতে অস্বীকার করলো, বসতে পারলো না আসল জিনিসটা। যেমনকে সোজা সাপটা নানি দাদির পরামর্শে 4টি ভুল করে ফেলেছিল উপদেশ নেওয়ার পরও। তো ইসলামের উপদেশ নেওয়ার পরও এখনও অসংখ্য মানুষ তারা ভুল করে বসে। সত্যি সত্যি আমি বলবো, লাঠি পেটাইছো, পেটাও ছাড়বে আগের বছরে, 26 সালে পেটাও 27 সালে ছাড়বে। বাঁশি বাজাইছো 26 সালটা বাজিয়ে নাও, 27 সালে ছাড়বে। রং তামাশা হোলি খেলছো 26 সালটা করো, 27 সালে ছাড়বে। কিন্তু রোজাটা কি রেখেছো আজকের দিনে? যারা নবীকে ভালোবাসা দেখাচ্ছ, পেট চিরে রক্ত বের করছো, আজকের দিনে ফজরের নামাজটা পড়েছো? আজকের দিনে দান সাদকা করেছো? নবীর নামে ভালোবাসা দেখিয়ে একবার দরুদটা পড়েছো? কিচ্ছু নেই। টাকনো নিচে কাপড়, পেচ্ছাপ করে পানি নিয়েছো না নাওনি জানি না, হয়তো কারো কারো মুখ সঙ্গলে মদের গন্ধও পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। মদ খেয়ে 40 দিন ইবাদত হবে না, মারা গেলে নাজাতও পাবে না, তাই করে মুহররম করছো। ইসলাম সাপোর্ট করে না। তো তাই বলে রাখি, তেতিকের সাথে দুঃখের সাথে বলে দিলাম, আমি চাই ভারতবর্ষের প্রত্যেকটা মুসলিম ভারতবর্ষেই থাকো। কেন বললাম? যে ইসলামের নামে অপসংস্কৃতিকে একেবারে নষ্ট করে ধ্বংস করে তারা ইসলামকে অপর মানুষের সামনে, অতএব যারা মুসলিম নয় অমুসলিমদের সামনে প্রচার দিতে চাইছে যে এটা মুসলিমদের একটা উৎসব। না না, ছি, তাদেরকেও জানা দরকার মুহররমের উৎসব এটা নয়, এগুলি সব অপচয়, অপকর্ম, খারাপ জিনিস। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোধ শক্তি দেন, যেটা কোরআন আর হাদিস সেটা আমরা যেন ক্যাচ করি, গ্রহণ করি, আর যেটা কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিসের নামে যেন না করে সেটাকে বর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুযোগ বা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।